আচ্ছা, 2050 সালে আমাদের জীবনের গতিবেগ কেমন গিয়ে দাঁড়াবে? বন্ধুরা, কেমন হবে? আমরা প্রত্যেকেই ভবিষ্যৎ নিয়ে প্রচুর চিন্তিত থাকি। 2050 সালে জীবন কাটানো নিয়ে আমাদের জীবনে কৌতূহলের শেষ নেই। কেমন হবে আজ থেকে প্রায় 25 বছর পর আমাদের জীবন? বন্ধুরা, আমাদের বর্তমান পৃথিবী উন্নতির দিকে এগোচ্ছে, কিন্তু কি হতে পারে 2050 সালে গিয়ে? পৃথিবী কি আরও বেশি উন্নত হবে 50 সালে? কি পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে? এসব জানতে আমাদের খুবই ইচ্ছে করে, কিন্তু জানেন তো, ভবিষ্যৎ দেখতে পাওয়া একবারেই অসম্ভব। পরে বিজ্ঞানী এবং বিজ্ঞানীদের মতে আমরা যেভাবে এগিয়ে চলেছি পৃথিবীকে নিয়ে, সেভাবে আমরা হিসেব করলে পৃথিবীকে অনেকটাই উন্নতির দিকে দেখতে পাবো, এটাই আশা করা যায়। হয়তো 2050 সালে মানুষ এবং তথ্য প্রযুক্তির চিত্তাকর্ষে জীবন হয়ে উঠবে আরও বেশি চলচ্চিত্রময়। তো গাড়ি চালাতে লাগবে না কোনো চালক, রিমোটেই চলবে, এবং প্রেমিকা না থাকলে কোনো সমস্যা নেই, জুটবে কৃত্রিম প্রেমিকা। বর্তমানে আমাদের পৃথিবীর জনসংখ্যা 8.3 বিলিয়ন, যা 2050 সালে পৌঁছে যেতে পারে 9.5 মিলিয়নে। বন্ধুরা, ম্যাপটা অনেকটা পাল্টে যাবে। চীনকে ছাড়িয়ে চলে যাবে আমাদের দেশের জনসংখ্যা। কথা মতো 2050 সালে প্রায় 35% মানুষ চাকরিহারা হয়ে যাবে একটি রোবটের কারণে। কেন কি? আধুনিক যুগে রোবট দিয়ে এখন সব কিছু কাজ করা হচ্ছে। বর্তমান সময়ে 12 থেকে 15 হাজার টাকার চাকরিতে মানুষ যে কাজ করছে, সেই কাজটি করবে একটি রোবট। কেন কি? এই রোবট একটি কিনে নিলে এরপরে আর কোনো খরচা নেই, দিতে হবে না কোনো বেতন, দিতে হবে না কোনো ছুটি। শুধু তাই নয় বন্ধুরা, 2050 সালে হয়তো বা কৃত্রিম প্রেমিকাও মিলে যাবে আপনার জন্য। 2013 সালে মুক্তি পাওয়া হার্ট সিনেমাটিতে আমরা এমনটাই দৃশ্য দেখেছি। এখন মানুষ তার দৈনিক চাহিদা মেটাবে কৃত্রিম মানুষের সাথে। সুস্থ যৌন আচরণ করতে পারবে তারা, এমনকি মানুষের মতো তাদের অনুভূতি হয়তো থাকবে। মানুষের মতো কথাবার্তার সাথে সাথে হয়তো বা সম্পর্কও মানুষের সাথে তৈরি করতে পারবে তারা। আশা করা যায় 2050 সালে চিকিৎসা বিজ্ঞানও অনেকটা বেশি উন্নতি করবে। বন্ধুরা, এখন আমাদের মনে করা হয় তখন রোগীর সংখ্যাও অনেক কমে যাবে মৃত্যুর হারে। এখন বন্ধুরা, জনের 6 জনের মধ্যে 1 জন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, কিন্তু তখন মনে করা হয় হয়তো বা এটা কমে যাবে। ততদিন হয়তো এই মারণ ক্যান্সারের রোগে টিকাও ঠিক আবিষ্কার করে নেওয়া যাবে, এবং এর হার 90% পর্যন্ত মৃত্যুর হার কমিয়ে দিতেও সক্ষম হবে। এবং ততদিনে হয়তো বা কৃত্রিম যাদের হাত পা নেই, কৃত্রিমভাবে হাত পাও টেকনোলজির মাধ্যমে সারাতে সক্ষম হবে। এই 50 সালে বন্ধুরা, আমাদের বাড়িতে অত্যাধুনিক পরিমাণে টেকনোলজির সম্পন্ন জিনিসপত্র থাকবে, যার কারণে মানুষের জীবন অনেক বেশি সহজ এবং বেশি রোবোটিক হয়ে যাবে। তার সাথে সাথে এর কারণে মানুষ অনেক বেশি অলসও হয়ে যেতে পারে। সমস্ত আধুনিক ডিভাইসের উপর মানুষ অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বে, এবং ততদিনে 2050 সালে মানে 25 বছর পর এখন প্রায় উড়োজাহাজের পরিমাণও অনেক বেশি বেড়ে যাবে, এবং খুব সুরক্ষিত থাকবে এই সফরটি। তো 2050 সালে এই উড়োজাহাজও কাঁচ দিয়ে স্বচ্ছ তৈরি হবে, যার কারণে আমরা বাইরের সব কিছু দেখতে পাবো। এবং এই টেকনোলজির কারণে আমরা দূরের জিনিস না দেখতে পাওয়ার জন্য এই রোগে আক্রান্ত হব, যার কারণে আমাদের প্রায় 70% বেশি মানুষের চোখে লেন্স পরানো থাকবে বন্ধুরা, যার কারণে চশমা লাগবে আমাদের চোখে। এবং ঠিক সেই সময় বন্ধুরা, গাড়ি চালাতে কোনো মানুষ নয়, বরঞ্চ একটি গাড়ির রিমোট কন্ট্রোলের মধ্যেই চলতে থাকবে। তখন সেন্সার থাকবে এমনভাবে এবং ক্যামেরাও থাকবে এমনভাবে যে একটি মানুষ ঘুমিয়ে থাকলেও তার গাড়ি ঠিক মতোই চলবে রাস্তা দিয়ে। ততদিনে হয়তো হাইটেক রাস্তাও তৈরি হয়ে যাবে, যার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক পরিমাণে কমে যাবে। এবং এখনকার তুলনায় ততদিনে 2050 সালের হিসেবে ইন্টারনেটের পরিমাণ 10 গুণ দ্রুত হয়ে যাবে। হয়তো দোকান বাজারও বন্ধ হয়ে যাবে, সব কিছুই অনলাইনে কিনতে পেতে পারবেন আপনি। বিজ্ঞানীরা বলেছেন বন্ধুরা যে ততদিনে পৃথিবীতে জলের স্তর অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ বছরে প্রায় 2 বার বড় বড় বন্যা হতে পারে। এখনকার পর্যন্ত 5টি বড় বড় দ্বীপ পৃথিবীতে জলের তলায় তলিয়ে গেছে, ততদিনে হয়তোবা আরও বেশি দ্বীপ জলের তলায় চলে যাবে। 50 সালের মধ্যে প্রায় 2 লক্ষেরও বেশি দ্বীপ জলের তলায় তলিয়ে যাবে। ততদিনে পানীয় জলের সংকট অত্যন্ত বেশি হয়ে যাবে, এবং প্রকৃতিতে খাদ্য সংকট দেখা দিতে পারে, এবং প্রকৃতিতে ভারসাম্য হয়তো হারাতে পারে।
আচ্ছা বন্ধুরা, তাহলে এই ভিডিওটি কেমন লেগেছে সেটি আমাকে অবশ্যই জানাবেন এবং দ্বিতীয় পার্ট পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, ততক্ষণে আবার কথা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বন্ধুরা, দেখা হবে আবার পরের একটি